ওয়েলকাম টু নাপিতাছড়া ঝর্ণা। This is new! Wow! Hey, মাছ আছে? চারিদিকে উঁচু উঁচু পাহাড় এবং সবুজে মোড়ানো প্রকৃতি, মাঝখানে রয়েছে বয়ে চলা অপরূপ সুন্দর ঝর্ণার জলধারা। ঝর্ণার জল যেন এক সুরের ধারা, প্রকৃতির বুকে যেন সে গায় এক চিরন্ত গান, শান্তির মুক্তির ভালোবাসা। একবার শুনলে মন হারিয়ে যায় তার স্রোতে। ঝর্ণার কলধ্বনি, প্রকৃতির শীতল ছোঁয়া আর পাহাড়ি বাতাস, এই সবকিছু মিলে তৈরি হয় অপূর্ব অনুভূতি। জীবনের ব্যস্ততায় যখন একটু প্রশান্তির খোঁজে মন ছুটে যায়, তখন একটি ঝর্ণার পাশে বসে কাটানো কিছু মুহূর্ত হয়ে ওঠে অনন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আসছি সীতাকুণ্ড এবং মিরেশ্বরের মধ্যে অন্যতম একটি সুন্দর জেলা নাপিতাছড়া ঝর্ণায়। নাপিতাছড়া ঝর্ণা যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। তো এই পথটা আমরা হেঁটে যাচ্ছি, কারণ এই পথটা হেঁটে গেলে একটা র বিউটি পাওয়া যায়। আমি আপনাদেরকে এই র বিউটিগুলো দেখাবো এবং এই পথটা হেঁটে হেঁটে যাওয়া সবচেয়ে ভালো আমি মনে করি। নাপিতাছড়া যাওয়ার পথে এটাই হচ্ছে র বিউটি। এই সরু পথ দিয়ে আমরা যখন হেঁটে যাচ্ছি তখন এই পাহাড়ের দেখা মিলতেছে, কি সুন্দর ভিউ। এটা হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা যাওয়ার পথে টিকিট কাউন্টার। তো এটা হচ্ছে আপনার 20 টাকা করে জনপ্রতি টিকিট। আচ্ছা, এটা টিকিট কাউন্টার। আচ্ছা, আমরা অগ্রিম টিকিট কেটে ফেলছি বাইরে থেকে, আগেই রাস্তায় পেয়ে, তো আর কাটা লাগবে না। এটা হচ্ছে প্রবেশদ্বার। টিকিট কাটা শেষে আপনার চোখে পড়বে ঝিরিপথ, আর সেই ঝিরিপথ ধরেই আপনাকে যেতে হবে এই সুন্দর সুন্দর ঝর্ণাগুলোতে। হ্যাঁ, মাছ আছে নাই? তাহলে তুমি বসে নিয়ে ঘুরো কেন? ঝিরিপথ যা মনকে প্রশান্ত করে তোলে, অনুভূতি দেয় এক নীরবতম কোলাহলমুক্ত সবুজ পরিবেশের। ঝিরিপথের শীতল পানি পায়ে লেগে দেয় এক কোমল অনুভূতি। কিন্তু এই ঝিরিপথ কিভাবে সৃষ্টি হয়? ঝিরিপথ হলো পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক জলধারার কারণে সৃষ্টি সরু পথ, যা সাধারণত নদী, খাল বা ঝর্ণা বেয়ে তৈরি হয়। দুর্গম ঝর্ণা বা গিরিখাত খুঁজে বের করার জন্য এই ঝিরিপথগুলো ব্যবহার করা হয়। নাপিতাছড়া ঝর্ণা যাওয়ার পথে এই টেলটা পারবে। এই টেলটা অনেক সুন্দর আসলে। আজকে একটু পানি কম, অন্যান্য দিন বর্ষাকালে এগুলো পানি থাকে প্রচুর। তো এই টেলটা পের হয়ে মূল ঝর্ণায় যেতে হয়। জিনিসটা আসলে অসাধারণ একটা সুন্দর ঝিরিপথ পার হয়ে আপনি একটা ঝর্ণা উপভোগ করবেন। আসলে এটা একটা মনে অন্য রকমের প্রশান্তি দিবে এবং আপনাকে উৎফুল্ল করবে। আর এভাবে ঝিরির সরু পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি প্রথম ঝর্ণার কাছে, যার নাম ঝরঝরি।
স্থানীয়দের কাছে এই ঝর্ণাটি ঝরঝরি নামে পরিচিত। এই ঝর্ণা পার হয়ে উপরে আরো 3টি ঝর্ণা রয়েছে, আর সেই 3টি ঝর্ণার পানি ঝিরিপথ বেয়ে এই ঝর্ণায় পৌঁছায়। এই যে ঝর্ণাটা মানে এত সুন্দর স্মুথ ভাবে পানিগুলো পড়তেছে। ঝর্ণা আসলে আল্লাহর একটা নিয়ামত। কত সুন্দর পাহাড়ের গা বেসে এই পানিগুলো পড়ে, সেগুলো আবার গিরিপথ হয়ে নালা খাল বিলে ছড়িয়ে ছিটিয়ে যায়। এটা একটা আল্লাহর রহমত। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, এত সুন্দর পৃথিবী আমাদেরকে দিয়েছে। এই ঝর্ণার সৌন্দর্য যে কোনো পর্যটককে আকৃষ্ট করবে। পাহাড়ে বা ঝর্ণাতে যাওয়াটা অনলাইনে দেখতে অনেক সুন্দর লাগে, ভিউ যত সুন্দর সেখানে যাওয়াটা তত কষ্টকর। মানে আসলে ভয়ঙ্কর প্লেস গুলোই সবসময় সুন্দর হয়। এই যে আপনার ঝর্ণা দেখতে যেতে হলে এরকমের পথ পাড়ি দিতে হবে। এখন তো মোটামুটি বৃষ্টি নেই, বৃষ্টির সময় এগুলো খুব ডেঞ্জারাস একটা রূপ ধারণ করে, খুব ভয়াবহ রূপ ধারণ করে। তো পাহাড়ে ঝর্ণায় যেখানেই যাবেন সাবধান থাকবেন। ঝরঝরি ঝর্ণা পার হয়ে একটু উপরের দিকে গেলেই আপনি দেখতে পারবেন আরেকটি ঝর্ণা, আর সেই ঝর্ণাটির নাম হচ্ছে কুপিকাটা কুম। বলতে গেলে এটি একটি বড় কূপের মতো, আবার গুহাও বলা যায়। স্থানীয়দের মতে এটি 70 ফিট গভীর, যার ভেতরের আকৃতি কলসির মতন। এই কি সুন্দর একটা ভিউ দেখেন, মানে একদম চোখের প্রশান্তি যেটাকে বলে। কত সুন্দর একটা ভিউ, একটা গুহার মতন। দেখতে তো পারতেছেন, কিছু বলার নেই সৌন্দর্য সম্পর্কে। পানিগুলো এতই শীতল, এতই ঠান্ডা। মাশাআল্লাহ, এখানে গোসল করতে যে প্রশান্তি। দুটি ঝর্ণা অতিক্রম করে আবার সেই জিরিপথে হাঁটা শুরু। এবার গন্তব্য নাপিতাছড়া টেইলের সবচেয়ে বড় 2টি ঝর্ণা। জিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এরকমের একটা জায়গার সম্মুখীন হয়েছি। আমার এই পাশে একটা জিরিপথ এবং এই পাশে একটা জিরিপথ। এখন চিন্তা করতেছি যে কোথায় যাব, আসলে নাপিতাছড়া ঝর্ণা মেন পয়েন্টটা কোথায়। যেহেতু এখানে একটু পানি বেশি, আমরা এটাই ব্যবহার করি। দুটি ঝর্ণা যাওয়ার পথে বারবার জিরিপথে গা ভাসিয়ে নিলাম। জিরিপথের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। বারবার মনে চাচ্ছিল এই জিরিপথে শুয়ে পড়ি পানির এই কোমল স্রোতধারায়। এবং জিরিপথ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি নাপিতাছড়া টেইলের অন্যতম সুন্দর ঝর্ণা মিঠাছড়ি ঝর্ণা। বেশিরভাগ মানুষ মনে করে এই ঝর্ণার নাম নাপিতাছড়া, কিন্তু না, এটির নাম হচ্ছে মিঠাছড়ি ঝর্ণা। মূলত নাপিতাছড়া টেইলের মধ্যে পড়েছে এই ঝর্ণাগুলো। মিঠাছড়ি ঝর্ণার রূপ যে কোনো মানুষের মনকে আকৃষ্ট করবে এবং তার সৌন্দর্য দিয়ে তাকে রাঙিয়ে তুলবে। এই যে এই ধাপগুলো, এই যে দেখতে পাচ্ছেন, মানে কি সুন্দর লাগতেছে বলে বোঝাতে পারবো না। মানে এরকম ধাপে ধাপে কোপায় কোপায় পড়তেছে পানিগুলা। আমি একটু দেখাই পাশে, মানে মনে হচ্ছে এখানে ইয়া করে দিচ্ছে, রেলিং এর মতন করে দিচ্ছে, এভাবে পানি পড়তেছে, একটু একটু পড়তেছে, দেখা যায়। এই ঝর্ণার বিশেষত্ব হচ্ছে এই ঝর্ণার পানিটা প্রথমে এক ধাপে পড়ে, তারপর সেটা ঝিরিভাবে সুন্দর মতন নিচে নেমে আসে। প্রথমে দেখতে পাচ্ছেন উপর থেকে পানিগুলো একটা পাথরের উপরে পড়তেছে, তারপর চারিদিকে ছড়িয়ে যাইতেছে। যেটা এবার যাব শেষ ঝর্ণা দেখতে, যার নাম বাগবিয়ানি। যে
আমরা তো ডান দিকে ঢুকেছিলাম, এবার আমরা হচ্ছে বাম দিকে যাচ্ছি। এদিকে আর একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা আমি কখনো দেখিনি। এখন কিন্তু এই ঝর্ণাটা যেতে একটু কষ্টকর, কারণ হচ্ছে এই ঝর্ণাটার অনেক বড় আপনার অনেক বড় হচ্ছে জিরিপথটা, আর ভয়ানক জিরিপথ। দেখতে পারতেছেন পিছন সাইডে কি অবস্থা, পানি বয়ে চলতেছে, পানির সাউন্ড আসতেছে কানে, উপর দিয়ে যে গাছগুলো এগুলো সব ঢেলে পড়ছে। বন্ধুরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ও ঝর্ণাটা যে সুন্দর, কি বলবো, আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন, সাথে থাকুন। ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ও সেরা, এখানে this is view. Wow! এইটা হচ্ছে ভিউ বন্ধুরা। এই ঝর্ণাটার মানে বিশেষত্ব আছে, দোনো পাশে, এপাশেও পাহাড় এপাশেও পাহাড়, দুই পাশেই পাহাড়, আর মাঝখান থেকে এই যে একদম কি উপরে, এটা এখানে দাঁড়াইলে বোঝা যাইতেছে। আমার মনে হয় এটা কমে 5-6 তলার উপরে হবে, আরো বেশি হইতে পারে, আসলে বলতে পারতেছি না। বাট যেভাবে পড়তেছে অবিশ্বাস্য সৌন্দর্য, আসলে মানে সৌন্দর্য বলে বোঝানোর মতন না, এখানে আসলেই বোঝা যাবে যে এটা সৌন্দর্য কি রকম।